গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা কর্মীদের নবান্ন অভিযানের ডাক। আজ সকালে বিভিন্ন জেলা থেকে হাওড়া ময়দানে জড়ো হন বিভিন্ন জেলার কর্মীরা। আগে থেকে গোটা হাওড়া ময়দান চত্বরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নবান্ন দিকে যাওয়ার রাস্তাগুলোতে বাঁশের ব্যারিকেড এবং গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়। শুধুমাত্র হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের বাইরে নয়, নবান্নর চারপাশে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। উল্লেখ্য, 2016 সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে চাকরি পান। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি যায়। সুপ্রিম কোর্টের দ্বিচারিতামূলক রায়ের জন্য এই লড়াই হাইকোর্টের দ্বিচারিতামূলক রায়ের জন্য এই লড়াই। যোগ্য 3394 যে শিক্ষাকর্মী আছে তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে। তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে। তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটাগুলো প্রডিউস করতে হবে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং অন্যতম তথ্য বা ডেটা হলো যোগ্য 3394 জনের সার্টিফাইড লিস্ট। সেটা এসএসসির পাবলিক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং তাদের রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে 22 লক্ষ ওএমআর সিবিআই উদ্ধার করেছিল সেইগুলোকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে যোগ্য 3394 জনের চাকরি ইতিমধ্যে রোধ করা হয়েছে, তারা আজকে বর্তমানে 4 মাস ধরে বেতন পাচ্ছে না এবং স্কুলে ফিরতে পারছে না। তাই বর্তমান সময়ে তারা ব্যাংকের ইএমআই, লোনের ইএমআই দিতে ব্যর্থ হচ্ছে। তাই যতদিন পর্যন্ত তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যরা সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে পারছে, ততদিন পর্যন্ত তাদের ইএমআই গুলো স্থগিত রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যদের নিয়ে ওনাদের ধারণাকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে এবং আমাদের সঙ্গে আজকের মুখ্যমন্ত্রী যেন সাক্ষাৎ করে এবং বর্তমান অবস্থা সম্বন্ধে উনি যেন অবগত হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। দেখুন, আমরা এটা জানি যে আমাদের গৃহের উদ্দেশ্যে কেউ যদি আসে তাহলে কিন্তু আমরা তাকে ওয়েলকাম জানাই এবং তারা সে কেন অসুবিধা নিয়ে এসছে কিনা সেটা আমরা জানতে চাই। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আমরা যাচ্ছি এবং আমরা কিন্তু 7 বছর ধরে এই সরকারি সমস্ত কাজ কিন্তু নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করেছি। তাই আমরা মনে করছি উনি আমাদের যোগ্যদের সঙ্গে তাদের সাক্ষাৎ করুন এবং আমাদের বর্তমান অবস্থা সম্বন্ধে অবগত হন। যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ অন্যান্যগুলো দাবি পূরণের মধ্যে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করুন। আগামী দিনে যে কর্মসূচি আমরা নেবো সেগুলো আমরা যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে নেবো। তবে এর থেকে বৃহত্তর কোনো আন্দোলন বা কর্মসূচি আমরা নেবো, এটা আপনাদেরকে বলতে পারি।